আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হরলিক্স দিয়ে কফি তৈরি করি। আমি যেভাবে হরলিক্স দিয়ে কফি তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1.5 লিটার দুধ জাল করে আমি 1 লিটার পর্যন্ত কমিয়ে এনেছি। এই দুধটাকে আবারও আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব, যাতে দুধের ঘনত্বটা একটু গাঢ় হয়ে আসে। এভাবে যদি বেশি জাল করে কফি তৈরি করা যায়, কফিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে। দুধটা জ্বালাতে জ্বালাতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ইদানিং আমার ভিডিওর ভিউ খুব কম হচ্ছে, আর যতটুকু ভিউ হচ্ছে দেখা যায় 90টা ভিউ, আমি 1 ঘন্টা পর দেখছি সেটা কমে 83 চলে আসছে। এর আগেও কিন্তু আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম। যদি কারো জানা থাকে এই বিষয়টা, আমাকে একটু প্লিজ জানাবে। কী জন্য এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না। বিষয়টা আমার খুব বেশি খারাপ লাগছে, আর ভিডিও ছাড়ার ইচ্ছাটা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে আর কি। এতটা খারাপ লাগছে ভিউজের এই অবস্থা হওয়ার কারণে। দুধটা জাল করে আমি ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। আমি যেভাবে কফি তৈরি করি সেভাবেই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। আমি চা কফিতে চিনির পরিমাণটা একেবারেই কম খাই। আমাদের সবারই জানা উচিত চিনি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা চেষ্টা করব চিনিটা সবসময় একটু কম পরিমাণে খাওয়ার জন্য। দুধের কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে এসছে। আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ কফি অ্যাড করব। কফির পরিমাণটাও কম দিচ্ছি। খুব বেশি কড়া কফি বা কড়া চা এগুলো আমি খাই না। আমি একটু হালকা পাতি অথবা হালকা কফি ইউজ করি। এখানে আমি 1 কাপ হরলিক্স নিয়েছি, সে হরলিক্সটা দিয়ে নিলাম। সব মিলিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর দুধের এই ঘনত্বটা আরও একটু গাঢ় হয়ে আসবে, তাহলে কিন্তু কফিটা খেতে বেশি টেস্টি লাগবে। খুবই দারুণ হয়েছে আর ফ্লেভারটা অসাধারণ লাগছে। হরলিক্স দিয়ে কফি খেলে কিন্তু কফির টেস্টটা আরও ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, আমি জানি না আসলে এটা অন্য কারো পছন্দ কি না। কফিটা আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি এই কেটলিতে ঢেলে নিয়েছি। তারপর আমি কাপে পরিবেশন করে নেব খাওয়ার জন্য। বাসায় একটু ব্যস্ত থাকার কারণে হাতে একেবারেই সময় কম, যার জন্য আমি ভিডিওগুলা খুবই ছোট এবং যতটা সিম্পল ভিডিও দিতে পারি সেটা আসলে দিতেছি। এই 3 কাপ কফি আমি, রৌদ্র আর রাফসান খেয়ে নেব। বাকি যে কফিটুকু কেটলিতে রয়েছে ওটা মা আর আপু খেয়ে নেবে। আমার এই সিম্পল কফি তৈরির রেসিপিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।